আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা। বৈরুত বিমানবন্দরের কাছে ইসরায়েলি বিমান হামলা। ইরানের নেতাদের খুঁজে খুঁজে নির্মূল করা অব্যাহত রাখবে ইসরায়েল। বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় 4 জন নিহত। ইরানে 10 বিদেশি গুপ্তচর গ্রেপ্তার। মার্কিন ইসরায়েলি হামলায় 18 দিনে তেহরানে 12,000 ভবন ক্ষতিগ্রস্ত। ইরানের ফাঁদে পড়তে চায় না ইউরোপ ইইউ। ভারতের কাছে 3 ট্যাঙ্কার জাহাজ ফেরত চাইল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়েছে বলে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাইবার প্রযুক্তি কেন্দ্র ও রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনকে লক্ষ্যবস্তু করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডের একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের সাইবার প্রযুক্তি কেন্দ্র ইসরায়েলি বাহিনীকে গাইডেড ওয়েপেন সিস্টেম সফটওয়্যার এবং হার্ডওয়্যার সরবরাহ করেছে। এছাড়া ইরানের জনবহুল কেন্দ্রে সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করছে। এতে বলা হয়েছে, রাফায়েল অস্ত্র নির্মাণ ভবনটি গণবিধ্বংসী প্রযুক্তি এবং ইসরায়েলি সেনাবাহিনীর জন্য আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। পাশাপাশি এটি ইসরায়েলি ড্রোনের কেন্দ্রগুলোকেও সুসজ্জিত করেছে। লেবাননের রাজধানী বৈরুতে বিমানবন্দরের কাছে একটি সড়কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো আজ দক্ষিণ শহরতলিতে তৃতীয়বারের মতো হামলা চালিয়েছে। এবারের লক্ষ্যবস্তু ছিল বুরুজ আল বারাজনে এলাকার আনসার স্টেডিয়ামের কাছে অবস্থিত পুরনো বিমানবন্দরের সড়ক। এই সড়কের অদূরে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর। লেবাননের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ আজিজকে উদ্ধৃত করে প্রতিবেদনে জানানো হয়েছে যে, বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং মূল যাতায়াত পথটি এখনও সচল আছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। গত রাতের অভিযানের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ওই হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিস কমান্ডার গোলাম রেজা সোলাইমানি নিহত হয়েছেন। তবে ইরান এখন পর্যন্ত লারিজানি ও সোলাইমানির মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়নি। ফলে ঘটনাটি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তার নির্দেশনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরানের সন্ত্রাস ও নিপীড়নমূলক শাসনের নেতৃত্বকে খুঁজে বের করে টার্গেট করার অভিযান চালিয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের প্রসঙ্গে তুলে কাটজ বলেন, ট্রাম্প ইরানের নেতৃত্বে ঘন ঘন পরিবর্তনের কথা বলেছিলেন। আমরা তাকে নিয়মিত আপডেট দেব। এই পরিবর্তনের গতি এখন আরও বেড়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের শীর্ষ 2 নেতাকে হত্যার মাধ্যমে এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় 4 জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বাগদাদের জাদিরিয়া এলাকার একটি ভবনে বোমা ফেলেছেন মার্কিন বিমান বাহিনী। ভবনটিতে একটি ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা থাকতেন। যে 4 জন নিহত হয়েছেন তারা সেই ভবনটির বাসিন্দা এবং ওই গোষ্ঠীটির সদস্য। গতকাল সোমবার রাতে বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন ছোড়ে ইরানপন্থী সেই সশস্ত্র গোষ্ঠী। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে দূতাবাসের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, ড্রোন হামলার পর কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে দূতাবাস থেকে। তাদের রকেট ছোড়ার কয়েক ঘন্টা পর জাদিরিয়ায় বিমান অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী। এদিকে সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সোমবার ড্রোন হামলায় বাগদাদের মার্কিন দূতাবাসের CRAM এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার মধ্যে 10 জন বিদেশি গুপ্তচর গ্রেপ্তার করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মঙ্গলবার বার্তা সংস্থা AP ইরানের ইসনা নিউজ এজেন্সির বরাত দিয়ে জানায়, উত্তর পূর্বাঞ্চলীয়
রাজাবি খোরাসান প্রদেশের আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে বলেছে 10 ভাড়াটে ও বিশ্বাসঘাতককে শনাক্তের পর গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসনা। বিপ্লবী গার্ড বাহিনী বলেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে 4 জন ইরানে সংবেদনশীল স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামোর তথ্য সংগ্রহ করছিলেন। বাকিরা একটি রাজতন্ত্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। ইরানের রাজধানী তেহরানে গত 18 দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত 12,000 ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তেহরানের গভর্নর মুহাম্মদ সাদেক মোতামাদিয়ান। গভর্নর জানান, ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ক্ষতিপূরণের জন্য পৌরসভা কার্যালয়ে আবেদন করতে পারবেন। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের বাজারে আগুন লেগে গেছে। এ কারণে সমুদ্র পথটি উন্মুক্ত করতে ইউরোপ সহ বিভিন্ন মিত্র দেশ এমনকি চিরশত্রু চীনেরও সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ দাবি সাফ নাকচ করে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো। ট্রাম্পের সাহায্যের আহ্বানের পর হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে ইউরোপের ক্রমবর্ধমান সংশয় প্রকাশ করেছেন ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস। তিনি বলেন, কেউই তাদের জনগণকে বিপদে ফেলতে প্রস্তুত নয়। রয়টার্স নিউজ এজেন্সিকে তিনি বলেন, আমাদের পথটি উন্মুক্ত রাখার জন্য কূটনৈতিক পথ খুঁজে বের করতে হবে, যাতে আমাদের খাদ্য, সার ও জ্বালানি সংকটের সম্মুখীন হতে না হয়। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজকে নিরাপত্তা প্যাসেজ দেওয়ার পরিবর্তে ভারতের কাছে 3 ট্যাঙ্কার জাহাজ অ্যাসফেল্ট স্টার, আল জাফজিয়া এবং স্টেলার রুভি ফেরত চেয়েছে ইরান। এর পাশাপাশি ভারতের কাছে জরুরি ঔষধ এবং জরুরি মেডিকেল সরঞ্জাম চেয়েছে ইরানের রাষ্ট্রদূত। জব্দ 3 জাহাজের মধ্যে স্টেলার রুভির মালিক ইরান, বাকি 2 জাহাজ আল জাফজিয়া এবং অ্যাসফল্ট স্টার যথাক্রমে মালি এবং নিকারাগুয়ার পতাকাবাহী। বিধি বহির্ভূতভাবে জ্বালানি তেল পাচারের অভিযোগে গত ফেব্রুয়ারিতে আরব সাগরে ভারতীয় সীমানায় এই 3 ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছিল ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড। বর্তমানে জাহাজগুলো ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের বন্দরে আছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে, গতকাল নয়াদিল্লিতে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সেই বৈঠকে ইরানের রাষ্ট্রদূত ভারতীয় কর্মকর্তাদের কাছে ওই জাহাজ 3টি ফেরত চান ইরানের রাষ্ট্রদূত। এর পাশাপাশি ইরানের জনগণের জন্য জরুরি ঔষধ এবং মেডিকেল সামগ্রী পাঠানোর অনুরোধও জানান তিনি। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।